মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা আপনারা দেখছেন বৃহস্পতিবারের ব্লগ। বেশ সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে নিচ্ছে। আর বেশি বাসন তো হচ্ছে না, কারণ আমরা তো ওই বাড়িতেই খাওয়া দাওয়া করছি। মেয়ের শরীর খারাপের জন্য প্রতিদিনই সকালবেলা চলে যায়, রাত্রিবেলা আসি। আর বৌদি তো রাত্রিবেলা তরকারি দিয়ে দেয়, না হলে এসে কিছু হালকা করে করে খেয়ে নিই ওইটুকুনি। তো ওইটুকুনি কাজ সেরে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে মেয়ের কাছে যাব। তবে হ্যাঁ, আজকে না আর তাড়াতাড়ি যেতে পারলাম না। আর পেটে আমি কি আর মাকে দিয়ে বল। আমার মা নিজে একটুখানি বলেই বলবে, বল আমি এসে গেছি আমার মেয়ের কাছে। তো আমরা এখন এই ঘরে দুজনে শুয়ে আহ্লাদ করছি, আর আমার মেয়ে আমাকে অনেক আদর করছে। আর এখন দেখো তোমাদের সামনে আমাকে একটা হামি দেবে, দেখেছো? আর একটা দেবে আমার শোনা। আর আমি দেবো? আমি কোথায় দেবো? ঠিক আছে। তা আমরা দুজনে এখন শুয়ে শুয়ে একটু আহ্লাদ করি। আর আমার মেয়ের আজকে স্নান টান হয়ে গেছে, আমার মা করিয়ে দিয়েছে, আর বৌদি তো ব্যায়াম ট্যায়াম করিয়ে দিয়েছে সকালে। আমি দুপুরে একটু করিয়ে দেবো, একটু খাইয়ে দেবো। এখন ওর সাথে একটু টাইম কাটাই, একটু গল্প করি, তাই তো? ইয়েস, বাই বাই। বাই। আর না, অনেক ক্যামেরা হয়ে গেছে, এখন বাই বাই। তো বৌদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমরা নিচে বসেই খাচ্ছি। বাইরে আমাদের ডাইনিং টেবিল পাতা, ওই মাঝে মাঝেই দেখায় বাবা ওরা খেতে বসে। তো মেয়ে যেহেতু এই ঘরে টিভি, এই ঘর ছাড়া খাবে না, মানে ও টিভি দেখতে দেখতে খেতে হবে। দেখেছো একটা মশা উঠছে, মশাটাকে তাড়িয়ে নিলাম। তো আমার পাশে ওকে ওই চেয়ারে টুল দিয়ে ওইভাবে দিয়েছে, কারণ ডক্টর বলেছে মেয়েকে একদম নিচে বসতে না। একটু চিন্তায় আছি, কেন ডক্টর বলছেন মেয়ের জেলটা নাকি ফার্স্টে যে শুকিয়ে অল্প একটু কমে গেছে, আর ওকে যেহেতু ডাউন্স বেবি কোনো ওষুধ দেওয়া যাবে না। এটা নিয়ে পরে যাই হোক আমরা আলোচনা করছি, অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করব। আমরা না 4টে মতন ওরকম বাজে এখন বাড়ি এসে গেছি, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছে। আজকে ভাইয়ের ছেলে মেয়ে ওরাও নেই ওই বাড়িতে। তো ভাবলাম কি তাহলে আমরা চলে আসি, আসলে কি একটু রান্নাবান্না বা ব্লগ কিছু নিতে পারবো। ঋষিও যদি একটু পড়তে বসে কিছু করে। 4টের সময় এসেছি তো পুরো রোদ্দুর খাকা করছে। ছাতাটা ছিল কিন্তু তাতেও কি মানে খুবই কষ্ট হচ্ছে। সেই চোখে মুখে মানে চেঞ্জও করিনি, চোখে মুখে জল টল দিয়ে হাত পাটা ধুয়ে ঋষিকে বললাম তুমি ভালো করে চেঞ্জ করে ফ্রেশ হও, আর আমি একটু গ্লুকন্ডি বানিয়ে নিই। তো তাড়াতাড়ি করে একটু গ্লুকন্ডি বানিয়ে নিয়েছি, মানে 2 গ্লাস মেপে ওরকম বানাইনি, 3-4 গ্লাস বানিয়ে নিয়েছি। একটুখানি মানে কি পুরো ঠান্ডা করিনি, তাহলে ঠান্ডা লেগে যাবে। নিজের জন্য চিন্তা করি না, ঋষির জন্য চিন্তা করি, তাই জন্য কী করেছি একটু ঠান্ডা করে মিশিয়ে নিয়েছি। আবার জলগুলো বোতলে ভরে রাখলে না একদম গরম আগুন হয়ে যায়, তো ওই জন্যই একটু মিশিয়ে নিয়েছি। ঋষি আর আমি এটা খেয়ে নিলাম, শরীরটা একটু ঠান্ডা করলাম, তারপরে একটু বসলাম। এখন আর দালান ঘরটায় জানি ওরে বাবা, মানে এই টাইমের পর থেকে দালান ঘরটায় মানে টেকা যায় না, মনে হয় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছি। তো এই ঘরেই বসে আছে, আর মুখের মধ্যে একটু বরফ দিয়ে নিলাম। এদিকে একটু শরীরটা মনটা ভালো লাগবে, স্কিনটা একটু মুখটা একটু ঠান্ডা হচ্ছে, ভালো লাগছে। আর ঋষিকে বললাম তুমি একটু তোমার মতো যা পড়াশোনা করো, কারণ কি ওর তো আজকে সংস্কৃত পড়া, এটা বৃহস্পতিবার যেহেতু আজকে পড়তে যাবে, তাই আমি বকবক করছি যে একটু পড়তে বসো, কী পড়া টড়া আছে। ওর তো সবই পড়া থাকে, পড়াশোনা তো কিছুই করে না, পরীক্ষার সময় কিছু লেখে না, কিন্তু ওর নাকি সবই পড়া থাকে। তো একটু রেস্ট নিয়ে এরপরে রান্নাঘরে গেলাম, কারণ আপনাকে তাহলে ঋষি পড়তে যাওয়ার আগে তরমুজের শরবতটা বানিয়ে ফেলি। বৌদি দিয়ে দিয়েছিল, দাদা কালকে এনেছিল, তো আমি কয়েক টুকরা খেয়েছি। আর ভাবলাম কি নিয়ে যায় তাহলে একটা শর্টও করে নিতে পারবো, আর এটা আমরা খেয়েও নিতে পারবো একটুখানি। ওই তরমুজের জুস বা শরবত যাই বলেন না কেন, তাই বানিয়ে তো ওগুলোকে টুকরো টুকরো করে ওই দানাগুলো ভেতরে ফেলে দিলাম, তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করে কি দিলাম এর মধ্যে, বেশি কিছু দিইনি, একদম হালকাভাবেই বানিয়েছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এবার কি কেউ চিনি দিতে পারেন, কেউ এমনি লবণও দিতে পারে, এরকমভাবে কোনো রকম ব্যাপার না। বিট লবণ দিলাম, চিনি দিলাম, কয়েক ফোঁটা লেবু, আর অল্প একটু পুদিনা পাতা। ভিডিওগুলো ভালো আর একটু চাট মশলা দিয়েছিলাম, হ্যাঁ এটা বলতে ভুলে গেছিলাম। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট করলে আমার পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো, ভালোও লাগবে। তো এটা ব্লেন্ড করে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, না নিলেও হয়, ওই পাতলা ওইটুকু শ্বাস, ওটা নরম খুবই, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমি করে নিয়েছি। তারপরে কয়েক টুকরো বরফ দিয়ে তারপরে আমি জুসটা ঢেলে দিলাম, আর ওপরে একটু সৌন্দর্যের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি, ওটা ওরকম কোনো ব্যাপার নেই। ঋষি এই ভিডিওটা করেছে দেখুন, আমাদের কালু সোনা এত কুড়ে, ওই যে ওকে বিস্কুট দিয়েছে, ক্যামেরাটা তখন লাইটটা জ্বলেনি, দেখেছেন ও শুয়ে শুয়ে খেলো।
মানে এত কুড়ে ওকে খেতে দিলে ও উঠে দাঁড়িয়ে খাবে না, ও শুয়ে শুয়ে যতক্ষণে পারবে ওই মুখের সামনে বিস্কুটটা নিয়ে ওইভাবেই বিস্কুটটাকে খেলো। তো ঋষি এই ক্যামেরাটা করেছে। এখন ভাত বসে দিলে, এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে বলতে ঋষি তো পড়তে চলে গেল। আমি ভাত বসিয়ে দিলাম আর একা বসেছিলাম, তো ভাবলাম কি তাহলে আমি একটু শাক আলুটা খাই। সে নীল ষষ্ঠীর শাক আলু, যেহেতু এই বাড়িতে থাকা হচ্ছে না আর খাওয়াও হয় না, তো ওই জন্য ভাবলাম কি এখন বের করে তাহলে এটাকে একটু কেটে খাই। আমার কিন্তু শাক আলু খেতে বেশ ভালো লাগে, আর আমি কিন্তু শাক আলু এমনিই খেয়ে নিই, মানে একটু লবণ দিয়ে ব্যাস, আর অনেক সময় লবণ না নিলেও খাই। মানে শশাটা যে লেভেলে আমার ভালো লাগে খেতে, শাক আলুটা, যদিও শাক আলু তো আর সবসময় খাওয়া হয় না, আনিও না খাইও না, তো এটাকেই ভাবলাম এখন একটু বসে খাই। আমি শুধু বিট লবণ দিয়ে খেয়েছিলাম, কিন্তু আমি না শুনেছি যে অনেকে এটা কিন্তু ওই ধনেপাতা, চাট মশলা, লবণ, মানে কাঁচা লঙ্কা থ্যাতো করে মানে এরকমভাবে মেখে বেশ খায়। আমি কোনোদিনও খাইনি, আর আমার ইচ্ছা নেই বলে আমি মানে ওরভাবে একদিন যে ট্রাই করবো ওরকম ইচ্ছাও নেই। জানি না, পরে করতেও পারি। আপনারা কে কে ভালো খান, মানে শাক আলু শুধু লবণ দিয়ে ভালো খান নাকি মেখে ওরকমভাবে খান, সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর দেখুন আমি কিন্তু চপিং বোর্ডটাও ব্যবহার করছি, আর ছুরিগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো এখন কিন্তু আসলে হ্যাঁ বটি দিয়ে কাটলেও হয়, কিন্তু আমার না ঘরের এমন অবস্থা, বটি দিয়ে যে কাটাটা দেখাবো বা পুরো তো সবসময় সেরমভাবে থাকি না, নিজেকেও দেখাবো, ওই জন্য আর ভাবলাম এইগুলোই করে নিই। তাই এই মাসে কিছু সেরকম একটু পয়সা গুছিয়ে বাঁচিয়ে আবার ভাবলাম এইগুলোই করে নিই। তো ভালোই হয়েছে, আমার কিন্তু ভিডিওটা করতেও সুবিধা হচ্ছে, আর ছুরি দিয়ে বেশ কাটতে ভালোও লাগছে। তো একটু রেস্ট নেওয়ার পরে আবার রান্নাঘরে চলে আসলাম। এবার একটু তরকারি বানিয়ে নেব। তো আজকে না বৌদি আমাকে পোস্তর তরকারি দিয়েছিল, টেবিলে গুছিয়ে রেখে বৌদি দোকানে গেছে, বলেছিল নিয়ে আসতে। আর আমার যা ভুলো মন, মানে অনেকেই এটা ভাবে যে আমি ভুলে যাই, এরকমভাবে এটা কি হতে পারে, কিন্তু আমি সত্যিই বলছি ভুলে যাই। দেখুন পোস্ত তো আমি খুবই ভালো খাই, ওই বেলা তো এত তরকারি হয়েছিল, ওই জন্য বৌদি পোস্তটা গুছিয়ে রেখেছিলো যে জানে তাহলে আমি রাত্রে এসে ভাত পোস্ত দিয়েও আমার খাদ্যের খাওয়া হয়ে যায়, বা একটু ডিম সেদ্ধ করলাম, ডিমের অমলেট করলাম, বা একটু পাঁপড় ভাজলাম, কিছু না কিছু তো করেই নি, কোনো অসুবিধা হয় না। তাই জন্যই বৌদি গুছিয়ে দিয়েছিলো বেশ পোস্ত অনেকটা, সেটা না আনতে ভুলে গেছি, এখন তো মনটা খারাপ লাগছে। আর কি করব, তাই ভাবলাম কি ঠিক আছে, অনেক দিন তো ডিমও খাওয়া হয় না, ওই বাড়িতেই যেহেতু খাওয়া দাওয়া হয়, তা আজকে একটু হালকা করে না একটু ডিম বানিয়ে নিই। আর আমার হালকা মানে কি, তেল তো এমনিই কম দিই, আর পেঁয়াজ দিই, এই রসুনটা দিলে না বেশি মনে হয় একটু রিচ হয়ে যায়, তো ওই জন্য আমি কিন্তু রসুনটা একেবারেই দেবো না। আর আদার যে আমার গুঁড়োটা এনেছিলাম, তো ওই গুঁড়োটা দিয়েই কিন্তু দেবো, আর আদা কাটবো করবো আর ইচ্ছা করছে না। তো ওই জন্য ক্যাপসিকাম ছিল ফ্রিজে একটা, ক্যাপসিকাম দিয়ে আপনারা কি কেউ ডিমের ঝোল বা কারি তরকারি কিছুও খেয়েছেন? না খেয়ে থাকলে একদিন খেয়ে দেখবেন, সত্যিই বলছি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম টুকরো টুকরো করে সব কেটেছি, আলুটাও কিন্তু বেশ টুকরো টুকরো করে কেটেছি, মানে কি বেশি টাইম দেবো না, আর বেশি তো তেল ঝোল কষানো ওরকম করবোই না, খুবই হালকা মতো। আমি না এই চপিং বোর্ডটার এই ছুরিগুলো দিয়ে প্রথম এইভাবে রান্নাটা করলাম, মানে পুরো যে কাটা সবজিটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর আপনারা বলুন আমি ঠিকঠাক মতো কাটতে পারছি তো? আর ভুল ভালো হলে একটু বলে দেবেন কিন্তু, যে এইভাবে ধরবেন ছুরিটা ধরলে ভালো হয় বা কিছু। আমার কিন্তু একটু ভয়ও করছে যদি হাত কেটে যায়, ছুরিগুলো কিন্তু খুব ধার, খুবই ভালো। এই দেখুন দেখেছেন, এই একটা সমস্যা, ঠিকঠাক মতো তো ওই স্ট্যান্ড ক্যামেরার মানে ওগুলো সেটও করতে পারি না, নেও সেরকম একটা। তো ওই যে এটা ক্যামেরাটা সেট করেছে দেখেছেন, এই ডানটিটা এদিকে কেমন দেখাচ্ছে, যদি এটাকে ঘুরিয়ে ঠিকঠাক মতো ধ্যান দিতাম তাহলে হয়তো ভালো লাগতো। যাই হোক, এইভাবে আমি না ডিমের অমলেট করে নিচ্ছি, মানে প্রথমে ওরকম ভাবিনি, তাই জন্য না আমি ডিম সেদ্ধ করে করিনি। ঋষি আর আমি ভাবলাম কি যে আজকে এরকমভাবে ডিমের অমলেট করে তারপরেই ঝোলটা বানাবো। আর আমি কিন্তু ডিমের ঝোল বানাবো না, একদম মাখা মাখা। দেখুন আর এইভাবে যদি না খেয়ে থাকেন একদিন বানাবেন, আমি সত্যি বলছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আমরা 5টা ডিম বানিয়ে নিয়েছি, ঋষিরান আমার দুটো দুটো, আর ওই একটা কালুকে দেবো। তো ওই জন্য এখানটা সাদা জিরে শুধু ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দেইনি। তারপরে আমি আলুগুলো দিয়ে কষিয়ে, যেরকম পেঁয়াজটা আগে দিয়েছি, তারপরে ক্যাপসিকাম, তারপরে টমেটো, আর গুঁড়ো বলতে বললামই তো, আমি তো বাটা কিছু দিইনি, ওই একটা বাটির মধ্যে নিয়ে তারপরে মশলাগুলো সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি, অল্প একটু জিরে, অল্প একটু ধনে, আর আদার গুঁড়োটা, আর লবণ হলুদ, তো এটা তো কমন ব্যাপার। তো দেখেছেন ওই জন্য কিন্তু কোনো যে লাল টকটকে সাদা রিচের মতন ওরকম কিন্তু কোনো কিছু হয়নি, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে না রান্নাটা, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। গরমে এত রিচ তেল ওপরে ভাসবে, ঝাল একদমই কিন্তু ভালো লাগবে না, আমার কেন কারোরই ভালো লাগবে না।
তো যাই হোক আমাদের রাতে রান্নাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত আর ডিমের তরকারি কালু সোনাকেও খেতে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে যেন অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। চোখ রাখুন পরের ভিডিওতে। আজকে এখানেই টাটা।